চাটমোহর উপজেলা থেকে হানগিয়াল হামকুড়িয়া পর্যন্ত ঢাকা রাজশাহী মহাসড়কে শাখা সড়ক এটি। চলাচলকারী যাত্রীদের কাছে সড়কটি এখন নরকে পরিণত হয়েছে। পাবনা সদর, আটঘরিয়া, চাটমোহর, ভাঙ্গুড়া সহ কয়েকটি উপজেলার সঙ্গে রাজধানীর যোগাযোগের বিকল্প পথ হিসাবে ব্যবহার হয় এই আঞ্চলিক সড়কটি। সড়কটির কল্যাণে এইসব অঞ্চলের মানুষদের ঢাকায় যেতে প্রায় 2 ঘন্টা সময় সাশ্রয় হয়। ফলে চলনবিল অঞ্চলের মৎস্য ও কৃষিপণ্য পরিবহনেও যথেষ্ট ভূমিকা রাখছে আঞ্চলিক মহাসড়কটি। তবে কাজের সময়সীমা শেষ হয়েছে প্রায় 1 মাস আগে। 8 মাসের কাজ মাত্র 2 মাস করার পর খোঁজ মিলছে না ঠিকাদারের। আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদার গা ঢাকা দেয়ায় সংস্কার কাজ বন্ধ হয়ে যায়। সড়কের পাশের দোকানপাট, বাড়িঘর ও গাছপালা ধুলোয় আচ্ছন্ন হয়ে পড়েছে। রাস্তা জুড়ে অসংখ্য খানাখন্দ থাকায় সামান্য বৃষ্টিতেই সড়কটি মরণ ফাঁদে পরিণত হয়। গাড়ির চাকা ডেবে যাওয়া থেকে শুরু করে নানা ভোগান্তির শিকার হচ্ছে পথচারী সহ যানবাহন চালকরা। এছাড়া প্রায় ঘটছে দুর্ঘটনা। আমার ঘর বাড়িতে থাকা যায় না, মানে বালু দিয়া ধুলা দিয়া একবারে অফিস হয়ে যাইতেছে। ভীষণ সমস্যা। ধরেন জরুরি একটা কাজে যাওয়া যায় না। এই যে দেখেন, এই যে গাড়িগুলো যাচ্ছে, সময় সময় ধরেন গাড়ি আটকে যাচ্ছে, ফাঁসে যাচ্ছে। আবার একটা ডেলিভারি রুগী পর্যন্ত নিয়ে যেতে পারি না। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সমাজবাজার থেকে চাটমোহর 100 টাকা ভাড়া, সেই ভাড়াটা আজকে আমি 300 টাকা দিয়ে 3 মণ রড নিয়ে আসতেছি। তাও ভ্যানালা আসবে না, অনুরোধ করে নিয়ে যাচ্ছি। খুব অসুবিধা। খেতা কাপড় ধুয়ে সুমর পায় না, কাপড় চুপুর লাখের মধ্যে যাচ্ছে, ধুলো মুলো, শ্বাসকষ্ট হচ্ছে। তারপরে গাড়ি ঘোড়া নিয়ে যায় পাইতেছি না, ভেঙে চুলে যাচ্ছে। খুব অসুবিধা আমার হচ্ছে সড়কের জন্য। যানবাহন চালকেরা বলেন, জীবিকার তাগিদে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে হয়। ছোট ছোট পাহাড়ের ওপর দিয়ে চলাচল করতে, ছোট ছোট পাথরের ওপর দিয়ে চলাচল করতে খুবই সমস্যা হচ্ছে। ব্যাটারি চালিত অটো উল্টে যাচ্ছে। গাড়িটা নিয়ে যাইতে লাগলে খুব কষ্ট, গাড়ির সমস্যা, গাড়ি খুব অসুবিধা হয়, গাড়িটা ভেঙে যায়, ওই মোটরটা পুকুরে যায়। আমাদের এই রাস্তা দিয়ে এমন অসুবিধা হচ্ছে, মানে যে প্রতিদিন 2, 4, 5টা করে 10টা করে গাড়ি ভাঙতেছে। নিজেরাও এই কর্ম করে খাইয়ে রোডে গাড়ি ঘোড়া চলাইতে খুব অসুবিধা হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ দ্রুত সড়কটির কাজ শেষ করে মানুষের ভোগান্তি দূর করবে, এমনটাই প্রত্যাশা সকলের।